সুধাকান্তবাবু আবার নিজের মতো করে গল্প বলা শুরু করলেন। এরপর অনেক বছর কাটল। শ্মশানে শ্মশানে ঘুরতাম বলেই বোধহয় ঈশ্বর আমার ঘরটাকে শ্মশান করে দিলেন। পুরোপুরি একা হয়ে গেলাম। মানুষ যে কোনো পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে নিতে পারে, আমিও মানিয়ে নিলাম। আমার প্রকৃতির মধ্যে এক ধরনের একাকিত্ব ছিল, কাজেই আমার খুব অসুবিধে হলো না। এখন আমি মূল ঘটনায় চলে আসব। তার আগে আপনি কি চা খাবেন? আমি গল্প শুনতে ভীষণ আগ্রহী ছিলাম। চা খেতে খুব একটা ইচ্ছে করছিল না, কিন্তু সুধাকান্তবাবু এত জোরাজুরি করায় আমি ওনাকে চা নিয়ে আসার কথা বললাম। চা শেষে শুরু হলো গল্পের দ্বিতীয় অধ্যায়। কিন্তু তখন আমি একটা মজার জিনিস লক্ষ্য করলাম যে ভদ্রলোকের গলার স্বর পাল্টে গেছে। আগে যে স্বরে কথা বলছিলেন এখন সেই স্বরে বলছেন না। একটা পরিবর্তন হয়েছে। আমার মনের ভুল হতে পারে। অনেক সময় পরিবেশের কারণে সব কিছু অন্যরকম মনে হয়। সুধাকান্তবাবু আবার গল্প বলতে শুরু করলেন। গত বৎসরের কথা, কার্তিক মাস। আমি বাড়িতে ফিরছি। রাত প্রায় 10টা, কিংবা তার চেয়ে বেশিও হতে পারে। আমার ঘড়ি নেই, সময়ের হিসাব ঠিক থাকে না। আমি সুধাকান্তবাবুকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলাম, আপনার স্কুল তো নিশ্চয়ই 4টা-5টার দিকে ছুটি হয়, এত রাতে ফিরছেন কেন? সুধাকান্তবাবু নিচু গলায় বললেন, রোজই এই সময়ে বাড়ি ফিরি। সকাল সকাল বাড়ি ফেরার কোনো উৎসাহ বোধ করি না। পাবলিক লাইব্রেরি আছে, ওইখানে পত্রিকা টত্রিকা পড়ি, গল্পের বই পড়ি। তারিখটা হলো 12ই কার্তিক, সোমবার। আমি মানুষ হিসাবে বেশ সাহসী। রাত বিরতেই একা একা ঘোরাফেরা করি। ওই রাতে রাস্তায় নেমেই আমার কেমন যেন ভয় ভয় লাগছিল। কী জন্যে ভয় করছে সেটাও বুঝলাম না। তখন মনে হলো রাস্তায় একটা পাগলা কুকুর বের হয়েছে। ভয়টা বোধ হয় ওই কুকুরের কারণেই। আমি একটা লাঠি হাতে নিলাম। শুক্লপক্ষের রাত, ফকফকা জ্যোৎস্না, তবুও পরিষ্কার সব কিছু দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা। কার্তিক মাসের শেষে এদিকে বেশ কুয়াশা হয়। নদীর কাছাকাছি আসতেই কুকুরটাকে দেখলাম। গাছের নিচে শুয়েছিল। আমাকে দেখে উঠে দাঁড়ালো এবং পেছন পেছন আসতে লাগলো। মাঝে মাঝে চাপার শব্দ করছে। পাগলা কুকুর এসে কামড়ে ধরতে পারে। আমি কুকুরটাকে তাড়াবার চেষ্টা করলাম, ঢিল ছুড়লাম, লাঠি দিয়ে ভয় দেখালাম। কুকুরটি নড়েই না, দাঁড়িয়ে থাকে এক ঠাই, চাপার শব্দ করতে থাকে। আমি হাঁটতে শুরু করলেই সেও হাঁটতে শুরু করে।